তোমাদের অনেক অনেক প্রশ্নগুলোর মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে, আপু তুমি গরুর মাংস খাও কিনা? অবশ্য আমি এটার উত্তর অনেকবার দিয়েছি, রেসিপিও দিয়েছি ফেসবুকে। তারপরে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আলু দিয়ে রান্না করব। আর হ্যাঁ, আমি গরুর মাংস খেতে পছন্দ করি, এটাও আমি বহুবার বলেছি তোমাদের। হাড্ডি ছাড়া 1 কেজি গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এখানে হচ্ছে মাংসের পিসগুলো অনেক বড় ছিল, তার জন্য আমি আমার পছন্দ মতো সাইজ করে ছোট করে কেটে নিয়েছি, সাথে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমাদের মশলাপাতিগুলো যা যা লাগবে সবগুলো জড়ো করেছি, সবগুলো এক এক করে এখন আমি বেটে নিচ্ছি। আমার এই মশলা বাটার জায়গাটা দেখার পর তোমরা অনেকেই জানতে চেয়েছো এটার নাম কি বা এটা কোথায় পাওয়া যাবে। যেটা মাটি দিয়ে তৈরি, মানে যেখানে আমি সবগুলো মশলা বেটে নিচ্ছি, সেটাকে হচ্ছে আমাদের চাকমা ভাষায় আমরা বলি হুজ্জে। আর যেটা দিয়ে বাটা হচ্ছে, যেটা গাছ দিয়ে বানানো, সেটাকে আমরা বলি ডাল গাজা। ডাল গাজাটা তোমরা নিজেরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে যে কোনো গাছ দিয়ে। আর হুজ্জেটাকে তোমরা যে কোনো পাহাড়ি হাট বাজারে পেয়ে যাবে। এটা মাটি দিয়েও বানানো হয়, আবার অনেক সময় দেখা যায় পাথর দিয়েও বানানো হয়। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাজার পরে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আমাদের বাড়িতে সবাই ঝাল খায়, সবাই ঝাল পছন্দ করে, আর বিশেষ করে আমি অনেক মরিচ খেতে পারি। ঝাল আমার খুবই পছন্দ। আর বিশেষ করে হচ্ছে যখন মাংস রান্না হবে, সেই মাংসটা যদি ঝাল না হয় তাহলে জমে না। তার জন্য আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ বেটে দেওয়ার পরও আবারও লাল মরিচ বাটা অ্যাড করে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে আবারও অনেকক্ষণ কষিয়ে নিব। এখন অ্যাড করে নিয়েছি গরুর মাংসটা। মাংসের সাথে মশলাটা ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে থেকে রান্না করব। তো আমি যখন এই মাংসটা রান্না করছিলাম, তখন মাংসে পানি অ্যাড করার আগেই মাংসের থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গিয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দিয়েই আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে অ্যাড করে দিই আলু। আলু ছাড়া গরুর মাংস কেন জানি না আমার জমে না। মাংসের চাইতে আমি আলুগুলো বেশি খাই। আলুগুলো ভাতের সাথে মাখিয়ে তারপর সেখানে গরুর মাংস গুজিয়ে খেলে আমার কি যে ভাল লাগে, আমি সেটা বোঝাতে পারবো না। তার জন্য আমি যখনই বাড়িতে গরুর মাংস রান্না করি, আমি রান্না না করলেও যখনই মা রান্না করবে তখনই আমি মাকে বলি এখানে আলু দিতে হবে, বেশি করে আলু দিতে হবে, যেন আমি বেশি করে আলু খেতে পারি। তো আমার মতো কে কে আছো যারা মাংসের চাইতে আলু খেতে বেশি পছন্দ করো? বিশেষ করে বাড়িতে যখন গরুর মাংস দিয়ে আলু রান্না হবে, তখন সেই আলু দিয়ে ভাত মাখিয়ে গরুর মাংস গুজিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। গরুর মাংসে আলুটা অ্যাড করার পরে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি পানি। এখন সেই পানিটাও শুকিয়ে গেছে, অ্যান্ড আমি আলুটা ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেন ঝোলটা মাখো মাখো হয়। আমার এভাবেই ভাল লাগে খেতে। গরুর মাংসে আমি কখনোই পাতলা ঝোল খেতে পছন্দ করি না। ঝোলটা একটু ঘন হবে, আলু দিয়ে মাখো মাখো হবে, আমি তখনই খেতে পছন্দ করি। তরকারিটা নামিয়ে নিয়ে জাস্ট গরম গরম পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে। আর আজকের ভাতগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখতে খুবই ভালো লাগছিল। আর সত্যি বলতে তরকারিটা খুবই মজা হয়েছে খেতে, এভাবে আমার খুবই ভালো লাগে। সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। অ্যান্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। টাটা বাই।